ইংল্যান্ডকে হারানোর আনন্দে নতুন দিবস ঘোষণা করল আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারানোর সেই ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ। এখন থেকে প্রতি বছর 15 জুলাই দেশটিতে পালিত হবে জাতীয় ফুটবল দল দিবস। শুনে অনেকেই অবাক হতে পারেন, কারণ এটি কোনো বিশ্বকাপ জয়ের দিন নয়, বরং বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর দিন। সেই ম্যাচে 84 মিনিট পর্যন্ত 1-0 গোলে এগিয়েছিল ইংল্যান্ড, কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে 2-1 ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা। সেই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে দলটি। তবে এই ম্যাচের গুরুত্ব শুধু ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে একটি ব্যানার প্রদর্শন করেন। সেখানে লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, অর্থাৎ মালভিনাস আর্জেন্টিনার। উল্লেখ্য, যুক্তরাজ্য যাকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ বলে, আর্জেন্টিনা সেটিকে মালভিনাস নামে ডাকে। এই দ্বীপের মালিকানা নিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এই ব্যানার ঘিরে যুক্তরাজ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। ব্রিটিশ সরকার বিষয়টি তদন্তের দাবি জানায় ফিফার কাছে। পরে ফিফাও জানায় বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এদিকে বিতর্ক আরও বাড়ে যখন আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব আলমিরান্তে ব্রাউন তাদের নতুন জার্সিতে মালভিনাসের দাবির স্লোগান ব্যবহার করে। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, ইংল্যান্ডকে হারানোর সেই মুহূর্ত আর্জেন্টাইনদের কাছে বিশ্বকাপ জয়ের আনন্দের মতোই। যদিও ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা, তবুও জাতীয় দলের লড়াকু পারফরমেন্সে গর্বিত পুরো দেশ। এ কারণেই 15 জুলাই এখন থেকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে বিশেষ একটি দিন হিসেবে উদযাপিত হবে। নিউজ ডেস্ক, অন্য ধারা।